সর্বমঙ্গল মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভক্তি ভগবান, ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই সুক্তি। যেভাবেই শেখো না কেন ভগবানের নিত্য মন্ত্র একটু টুকটাক শিখে রাখলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি সেই মন্ত্র করতে গিয়েও কোথাও যদি ভুল ত্রুটি হয়ে যায়, ভুলভাল হয়ে যায়, তবুও ভগবান ক্ষমা করেন। কেন জানো? কারণ তুমি ভক্তি দিয়ে যে মায়ের পুজো করতে এসেছো, সেখানে চেষ্টা করছো। চেষ্টা করতে কোনো জিনিসে ক্ষতি নেই, বাধা নেই। চেষ্টা করলে সব কিছু শেখা যায়। সেখানে যদি চেষ্টা করতে গিয়ে কোনো কিছু যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, তবুও কিন্তু ভগবান ক্ষমা করেন। কেন জানো? কারণ ভগবান যে আমাদের অন্তর্যামিনী, ভগবান যে আমাদের করুণাময়ী, ভগবান যে আমাদের জগৎ জননী মা, উনি যে কৃপাময়ী মা, উনি যে দয়ার সাগর, উনি যে দরদিনী মা। এই যে জীবন্ত মন্দির জাগ্রত মা কেন বলি? কারণ এই মা যা লীলা করেন, যা লীলা খেলা ভগবান করেন, সেটা ভাষায় বোঝাতে আমরা পারবো না। যারা এসছে মায়ের মন্দিরে তারাই জানে যে মা শিবশ্যামা মা কি লীলা কাহিনী করেন। এই যে মায়ের বাৎসরিক পুজো, এই যে শুক্রবার পড়েছে, এই যে শুক্রবারটা পড়েছে, আজকে তো সোমবার, এই শুক্রবার মায়ের বাৎসরিক পুজো পড়েছে। জানো কি মায়ের বাৎসরিক পুজোতে একটা খরচা কত তোমরা জানো? আমরা মাকে রাখি, আমরা খাই না খাই, মায়ের বাৎসরিক পুজো আর যে কালী পুজোটা হয় যে দুর্গা পুজোর পরে, সেই কালী পুজোতে আমরা খাই না খাই, আমরা যাই করি যেমন করে আমাদের চিন্তা থাকে যে এত টাকা, 1 লাখ 1.5 লাখ টাকা আমাদের রাখতেই হবে। তো যাই হোক, এবারে মা ঠিক আমাদের জোগাড় করে দেবেন, যেদিক থেকে হোক করে দেবেন। মায়ের পুজো আমরা হয়তো চেয়েছি একটু বড়, মানে মোটামুটি আমাদের ওয়েট বুঝে যেটাকে বড় আমরা বলবো সেই করতে চেয়েছিলাম। কিন্তু সেভাবে যদি মা চান নিশ্চয়ই হবে, যদি মা না চান, মা যদি চান যে সাদা সরলভাবে পুজো হবে, নিশ্চয়ই সেভাবে হবে। কিন্তু পুজো তো আমি করব, তাই না? পুজো আমরা করব। যে সন্তান মাকে ভালোবাসবে ভক্তি করে, সে নিশ্চয়ই মাকে ঠিক দেখবে। তাই বলবো যে যারা মায়ের বাৎসরিক পুজো, তারা সবাইকে আমার মায়ের প্রতি, মায়ের তরফ থেকে মা সব সন্তানদেরকে জানাচ্ছেন শিবশ্যামা মা। তার মানে আমার মাধ্যমে আমি বলাচ্ছি, কথাটা বলছি যে আমি একটা মা তো কারো মাধ্যম খোঁজেন, তো আমি বলছি শিবশ্যামা মায়ের বাৎসরিক পুজো, যেটাকে আমরা বলি মাকে যেদিন আমরা এখানে প্রতিষ্ঠা করেছি, আমরা সেটাকে সেই দিনটাকে আমরা মায়ের বার্থডে বা জন্মদিন বলে আমরা ধরি। এটা বাৎসরিক পুজো, ঠিক আছে? তো মায়ে আমাদের সন্তানদের বিয়ে, মানে বাৎসরিক সন্তানদের যে বার্থডে জন্মদিনটাকে আমরা কত সুন্দর করে খরচা করে, কত ভক্ত ডেকে, মানে মানুষকে ডেকে, বন্ধু বান্ধব এখানে আত্মীয় স্বজনকে ডেকে আমরা বার্থডে পালন করি, নিত্য নতুন আইটেম করি। সেরকম ভগবানের যে আইটেমগুলো পুজোতে লাগে সেগুলো আমরা করব, বামন ডাকবো, প্যান্ডেল করব, মায়ের জন্য গান, ঠাকুরের গান বলো, শুধু ঠাকুরের গান বলে না, ভগবান সব রকম গান সৃষ্টি করেছেন কারো মাধ্যমে, কোনো সন্তানের মাধ্যমে। ভগবান চান কি তার সন্তানরা সবসময় যেন ভালো থাকে, আনন্দে থাকে, হাসি খুশিতে থাকে। আমরা তো মাকে ঠাকুরের গানে নাচ দেখাই, বাংলা গানে এমনি আমাদের যে গানগুলো ভালো লাগে সেগুলোতে নাচ দেখাই আমরা। মা ভগবান বলছেন আমার সন্তানরা যদি আনন্দেতে হাসি খুশিতে থাকে, সৎ পথে, আমি তাতেই শান্তি, তাতেই আমার সন্তানরা আনন্দ পেলে আমিও আনন্দ পাই। তাই মা গান শুনতে ভালোবাসেন, নাচ দেখতে ভালোবাসেন। ভক্তরা এসে গান শোনান, এই শিবশ্যামা মায়ের মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন গান শোনান। তাই তোমাকে আমি বলবো অমঙ্গলা মা, তুমি যদি এইভাবে যদি মায়ের একটু খুব সুন্দর করে তোমার প্রতিভাটা তুমি যদি তুলে ধরতে পারো সবার সামনে, কে কি বলবে? কারণ নিজের আনন্দ অনেকে দেখায় ভিডিওর মাধ্যমে, অনেকে লুকিয়ে রাখে, সেটা গোপন করে রাখে। সবার কিন্তু কিছু না কিছু একটা প্রতিভা থাকে। তো তুমি এইভাবে আনন্দের সাথে ভগবানকে আনন্দ দাও। টাকা পয়সা কে নিয়ে গেছে, কে নিয়ে যাবে বলো? কোনো দিন না, মরে গেলে সেই একাই আমাদেরকে যেতে হবে। তাই তুমি যে টাকাগুলো এতদিন জমিয়ে রেখেছো, আমি জানি মন্দির করার চেষ্টা করছো তুমি, কিন্তু তোমার নিজের কোনো কাজকর্ম ঠিক নেই, তোমার মনের মধ্যে একটা অন্যরকম শয়তানি চলছিল। এখন তোমাকে তো মন্দির করতেই হবে, কারণ তোমার এত টাকার হিসাব তোমাকে না দিলে হবে না, পরিষ্কার কথা। মন্দির তোমাকে করতে হবে জেনুইন। তো তাই জন্য মন্দির তো তুমি কোথায় হবে এখনো জানো না, কিন্তু আমি জানি মন্দির ওখানে হবে না, আমি আগাম বলে দিয়েছি যে নন্দনকাননে। তো যাই হোক, মন্দির মায়ের হোক, ভক্তদের জন্য মন্দির হোক, মায়ের নাম প্রচার হোক, কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হোক, তবু বলবো যে তুমি সাবধান হও, তুমি শুধরে যাও। তুমি হলে মেয়ের নাচের গুরু, তুমি যদি এরকম করো নারদের মতন, ভক্তরা কি শিখবে বলো? মাকে একটু শান্তি দাও, ভক্তদের ঠিক মতন একটু পুজো দেখভাল করো, ওদের পুজো পাশাগুলো যেন ওরা যেগুলো নিয়ে আছে ডালা ফালাগুলো সেগুলো দিয়ে পুজো দাও, মাকে একটুখানি ধূপ ধুনো দীপ জ্বালাও, মাকে ভোগ দাও। বেশি কিছু না হলেও নিত্য মন্ত্র শেখো, যেরকমভাবে তোমার করার ভক্তিতে করো। তুমি তাও কিন্তু করছো না, শুধু একই ডায়লগ
মন্দিরে আসছিস তোরা চাইতে, মার কাছে শুধু চাইতে আসবি, শুধু নিতে আসবি। আমি নিঃস্বার্থ মনে মাকে ছপে দিচ্ছি, আমার মতন হ। আমি তো কোনোদিন আমার জন্য কিছু চাই না, গাড়ি ঘর বাড়ি এই সোনা গয়না কি হবে রে, তোরা শুধু চাইতে আসিস। ঘাটের মরাগুলো, এই যে কথাগুলো, এইগুলো তোমার মুখে মানায় না। তাহলে তুমি যদি এগুলো বলো, তাহলে তুমি কি করছো না? তুমি যে বলছো যেগুলো, তুমি কি করছো? আজ দেখো মায়ের মন্দিরের নাম করে তুমি কি করছো বলো? নিজের স্কুটি কিনছো, 4 চাকা কিনছো, নিজের ঘর তৈরি করছো, আইফোন কিনেছো, এটা কি মিথ্যা কথা? আরো কত কিছু ড্রেস সোনা গয়না করছো, এত সোনা গয়না রাখার জায়গা পাচ্ছ না বলে বড় বড় লকেট করে পড়ছো। এই যে জিনিসগুলো তুমি যে বলছো এক, করছো তো আর এক। তাই নিজেকে শুধরে যাও, সাবধান হও। দেখো পাপ তার বাপকে ছাড়ে না, একদিন সব সত্যি যেমন প্রমাণ হয়ে গেছে, একদিন সব প্রমাণ হয়ে যাবে। তাই ভক্তি দিয়ে মায়ের পুজো করো, মা ভক্তি চায়। তুমি বলছো মুখে এক কথা, তোরা ভক্তি দিস না, ভক্তি দিস না, তোরা মায়ের চরণে সঁপিস না, মাকে ডাকিস না, এখানে চাইতে আসিস, শুধু চাইলেই ত্রিশূল ছোঁয়ালে সব হয়ে যাবে। এই যে ডায়লগগুলো, তুমি আগে ওইগুলো করে দেখাও, তবে তো তোমার যে গুরু, যে তুমি তো যদি গুরু হও, তাহলে তোমার যে ভক্ত তারা তো এটাই শুনবে না, এটাই তো শিখবে। তুমি করছো এক, তাদেরকে শেখাবে আর এক, এটা কি করে হয় বলো? হ্যাঁ, বলে না কোথায়, নিজের গায়ে ময়লা লেগে রয়েছে, পরের ময়লা শুকতে গেলে গো হবে? পরকে শিক্ষা দিলে কি করে হবে? ভক্তরা যারা মন্দিরে, মায়ের মন্দিরে যাচ্ছে, তারা কিন্তু মাকে ভালোবাসে, তারা কিন্তু ভক্তি দিয়ে যাচ্ছে, তারা ভক্তি দিয়ে যারা ডাকার মতন ডাকতে পারছে, ভগবান তাদের ডাকে সাড়া দিচ্ছেন। ঠিক আছে, তোমার জন্য নয়, তোমার ত্রিশূলে নয়, আর তোমাকে ভগবান নাকি দিয়েছেন, এই কলিযুগে ধরাধামে আদেশ করেছেন, পাঠিয়েছেন সবার ভালো করার জন্য। এদিকে বলছো আমি যদি মরে যাই, আমার যদি কিছু হয়, গোবিন্দর নাম সাথে চলে যাবে। এই যে কথাগুলো, আলতাবলা কথাগুলো যে বলছো, এগুলো মানুষ খেপে যাচ্ছে, জানো কি? এই যে ব্রাহ্মণকে অপমান করছো, তুমি বলো পৈতে পড়লেই কি ব্রাহ্মণ হওয়া যায়? এই যে কথাগুলো বলছো, ব্রহ্মজ্ঞান থাকলেই কি ব্রাহ্মণ হয়? যার মধ্যে ব্রহ্মজ্ঞান নেই সে কি করে ব্রাহ্মণ হবে? এই যে কথাগুলো যে বলছো, কেন? তুমি আগে শেখো, তুমি তো কিচ্ছুই শিখছো না। তুমি বলো উলুধ্বনি দিতে পারো না, সেটাও বলছো, তুমি উলুধ্বনিও দিতে পারছো না। তুমি বলছো আমি মন্ত্র কিছু জানি না, তুমি বলছো কীরকম করে ঘট পাল্টাতে হয় আমি জানি না, তুমি বলছো কৃষ্ণ কালিমা তোমাকে বলেছি ব্রাহ্মণ ডাকতে হবে না, তুমি বলেছো যে মাসে মাসে যে পুজোটা তুমি নিজে বলেছো যোগ্য দিয়ে করবে, সেটাও তুমি করছো না। তাহলে তুমি বলো এই যে জিনিসগুলো, কোনো দিন একটা ধুনো, মাকে ধুনো দাও। আরে ঠাকুর ঘরে একটু ধুনো দেবে না? ধুনো কি জিনিস তুমি জানো? হ্যাঁ, যেখানে ধূপ ধুনো দেওয়া হয়, বিশেষ করে ধুনো দিলে ভূত পেত সেই জায়গায় থাকে না গো। তাহলে তুমি সেখানে ধুনো দাও না, দীপ ঘুরাতে একটু দেখলাম না, লাইভ দেখাচ্ছ, লাইভে ওই শাড়ি পরানো, মালা খোলা, নামাবলিটা গায়ে দিয়ে দিচ্ছ, মায়ের ওড়না দিয়ে দিচ্ছ, নিজে তো কোনোদিন নামাবলি গায়ে দিচ্ছ না, একটা কৃষ্ণ ছড়াচ্ছ, চন্দনের টিপ লাগাও না, রুদ্রাক্ষ মালা গলা দাও না, বা কৃষ্ণ মালা গলা দাও না। যাই হোক, কৃষ্ণ মালা গলায় না দিলেও ঠিক আছে, তুমি পারবে না তো নিয়ম মানতে, কারণ তুমি মাছ মাংস খাচ্ছ, প্রত্যেক দিনই খাচ্ছ। তো সেখানে মাকে ছোঁয়াটা তোমার উচিত হচ্ছে না। সবসময় মায়ের যে গায়ের মধ্যে তুমি একই শাড়ি পরে মাকে ছুঁচ্ছ, এই যে নিয়মগুলো, তুমি বলো ঠাকুর উনি ভগবান, যে ভগবান বলে একটা তো বস্তু আছে, তুমি তো যে জিনিসটা, মাকে তো মানছই না। সারাদিন ওই জামা কাপড়ে কত ভক্ত দিয়ে তুমি ছুঁয়ে ফেলছো বলো, ছুঁয়ে ফেলে আবার সারাক্ষণটা যখন তখন তুমি মাকে ছুঁয়ে ফেলছো। দেখো, মাকে ছোঁয়া, মাকে চুমু খাওয়া, মায়ের জিভে চুমু খাওয়া, এটা সম্পূর্ণ আলাদা, আর মায়ের এমনি পুজো দেওয়া সেটা সম্পূর্ণ আলাদা। তুমি সকালবেলা যখন আসছো মায়ের মন্দিরে, এত ভক্তরা তোমাকে ছুঁয়ে ফেলছে, তুমি বলো তো অমঙ্গলা মা, আমি কি তোমার সাথে কি কোনো কি ঝগড়া করছি কি? না তো, তোমাকে আমি বোঝাচ্ছি তোমাকে। এইভাবে ভালোবেসে কেউ তোমাকে বোঝাবে না, তোমার ভুলগুলো তুলে এবং কিভাবে সঠিক পদ্ধতিটা তুমি চয়েস করবে, আমার যেটুকু বুদ্ধি সেই বুদ্ধিতে আমি যেটা করি সেইভাবে তোমাকে বলছি, ঠিক আছে? আমরা মানুষ মাত্রই ভুল করি, কিন্তু কেউ যদি ভুলগুলো শুধরে দেয় আমাকেও না, আমি সেখান থেকে সবসময় শুধরে যাওয়ার চেষ্টা করি, যে না এটা আমার ভুল হয়েছে। 5 জন যখন বলবে না, একজন বলে আমি শুনি না, আমাকে যখন 5 জন পরের পর বলে, আমরা দেখি তো শুনি তো কেন এটা বলছে, এটা কি সত্যি ভুল করেছি? নিজের অন্তরের ভগবানটাকে তখন আমি জাগাই। ভগবান বলে হ্যাঁ ভুল করেছিস, তুই তো পাল্টা। ভগবান যদি বলে না এটা তুই ভুল করিস না, অন্তরের একটা ভগবান আছে, সে বলে দেয়, তখন না আমি ভুল করিনি, ওরা বলছে বলতে দাও, ও মুখ আছে ওরা বলতে দাও, এখন কত কি বলবে এই কলিযুগে সব ভিউজ বাড়ানোর জন্য, তাই তখন কিন্তু আমি শুনি না। সেই জন্য তুমি অন্তত এই যে জিনিসগুলো করছো এটা করা উচিত নয়। ভগবানকে যখন মন্দিরে আসছো, তুমি লাইভ ভিডিওতে দেখাচ্ছ, সবাই তোমাকে ছোঁবে, কারণ তুমি যে বলেছো আমি না মালা পরলে ভগবান মালা পরে না, আমার প্রণাম করলে তোদের পুণ্য হবে, আমার পা বিক্রি করলে তোরা ঘরে পুজো করবি, পাগুলো বিক্রি করছো, ভগবানের পা বিক্রি করছো না, তোমার ফটোগুলো তুমি বিক্রি
বিক্রি করছো বলো তো? তুমি নিজের মুখে বলছো এবং সবাইকে বলিয়ে দিচ্ছ, দোকানদাররাও বলছে যে মায়ের এই ফটো ঘরে নিয়ে না পুজো করলে তোদের সমস্যা দূর হবে না। এই যে কুসংস্কার তুমি যে ছড়াচ্ছ, এগুলো তুমি কি করছো বলো? আমরা এইরকম করি না। আমারও কিন্তু মন্দিরে কম বেশি ভক্ত আসে, ঠিক আছে? ভগবান আমি যতটা নিতে পারবো ততটাই ভক্ত আসছে, তাই না? আমার ছোট বাচ্চা, তাই আমি যেভাবে শেখাচ্ছি, পুজো দিচ্ছি, ভক্তদেরকে যেভাবে আমি শেখাই যে আমাকে প্রণাম তোমরা করবে না, আমার থেকে যারা ছোট তারা মন্দিরের বাইরে প্রণাম করবে, তুমি কিন্তু তার মধ্যে কোন জিনিসটা করছো? তুমি তো নিজে ছড়িয়েছো জিনিসটা, তাই না? তাই তোমার ভুলগুলো তুমি একটু শুধরাও। এত ঝুড়ি ঝুড়ি ভুল যে কোন জিনিসটা তোমাকে ঠিক বলবো আমি জানি না। তোমার শুধু নাম প্রচার করেছো, এটাই তোমার সব থেকে ভালো লেগেছে আমার। তুমি কৃষ্ণ নাম প্রচার করেছো, কিন্তু তার মধ্যে নাম প্রচার করতে গিয়ে সেটাকে ব্যবসায় তুমি পরিণত করেছো। তো যাই হোক, আমি তোমার ভিডিও আনছি, ত্রিশূলের একটা সম্বন্ধে ভিডিও আনবো। আমি একটু বেরোবো, তো তাই এই শাড়ি পরে একটা কটা ভিডিও করে নিই। সবাই ভালো থাকো। শিবসমা মায়ের ভক্তরা, ভগবানের সন্তানরা, আমরা মা জগৎটা সৃষ্টি করেছেন, তাই মাকে নিয়ে অবহেলা তোমরা কিন্তু করো না। তোমরা শুধরে যাবে যারা যারা করছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।